Mirchi Plus presents Har Him Horror. সূর্যকে পেছনে রেখে দৈত্যের মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে গোলকন্ডা ফোর্ট, যেন সময়কে রক্ষা করছে নিজের মধ্যেই। অর্জুন আর অঙ্কন দুই বন্ধু ঘুরতে এসেছে গোলকন্ডা। ওরা জানে গোলকন্ডা ফোর্টে এক অন্যরকম শব্দের ইঞ্জিনিয়ারিং আছে, যা ভারতের আর কোনো কেল্লায় দেখতে পাওয়া যায় না। ফোর্টে ঢোকার মুখে একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে যদি কেউ হাততালি দেয়, তবে অনেক দূরে অস্ত্র রাখার ঘরে সেই শব্দ পৌঁছে যায়। কেল্লায় ঢুকতেই অর্জুন বলে, ভাবতো সেই সময় দাঁড়িয়ে এমন অসাধারণ আর্কিটেকচারের নমুনা। এই বলে এগিয়ে যায় সেই বিশেষ জায়গাটার দিকে, যেখানে দাঁড়িয়ে হাততালি দিতেই তার ধ্বনি ছড়িয়ে পড়ে চারিদিকে। অঙ্কন আর অর্জুনের মুখে যেন যুদ্ধ জয় করার হাসি। ওরা দুজন এবার বাকি কেল্লার অলিগলি গুপ্ত ঘর ঘুরে ঘুরে দেখতে শুরু করে। এদিকে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। সেই পড়ন্ত রোদে কেল্লা আরো মায়াবী হয়ে উঠছে। সন্ধে হলে আর থাকা যাবে না, তাই অঙ্কন আর অর্জুন তাড়াতাড়ি পা চালাচ্ছে। ওদের ঘোরা প্রায় শেষ। এবার ওরা ঢোকে রানী মহলে। এখানেই কেল্লার মহিলারা থাকতেন। রানীমহল জায়গাটার জানলা প্রায় নেই, তাই খুবই অন্ধকার। কিন্তু মাথার ওপর তাকিয়ে দেখলে বোঝা যায় সিলিংয়ে অনেক জটিল ডিজাইন করা। গাইড বুক বলছে এখানেই দেওয়ালে কান রাখলে পাশের ঘর থেকে বলা কথাও শোনা যাবে। অর্জুন গিয়ে একটা দেয়ালের কাছে দাঁড়ায়। অঙ্কনকে বলে, পাশের ঘরটায় গিয়ে দেওয়ালের কাছে ফিসফিস করে কথা বলবি, সব এখানে শুনতে পাবো। অর্জুন এবার দেওয়ালে কান লাগায়। এ এক অদ্ভুত অভিজ্ঞতা হতে চলেছে ওর। কিন্তু এ কি, অঙ্কনের গলা কোথায়? এ তো একটা মহিলার গলা, নরম মিষ্টি, কিন্তু কি এক চাপা দুঃখ আছে। অর্জুন শুনতে পায় সেই গলা বলছে, আবার এসেছো কেন? অর্জুনের বুক কেঁপে ওঠে। ও কি ভুল শুনছে? কাঁপা কাঁপা গলায় অর্জুন চেঁচিয়ে অঙ্কনকে জিজ্ঞেস করে, তুই কি কিছু বললি? অঙ্কন উত্তর দেয়, না, এখনো কিছু বলিনি। কেন? অর্জুন ভীষণই ভীতু প্রকৃতির। ও অঙ্কনকে ডেকে বলে, এখানে কান দে। ওরা দুজনেই এবার সেই দেওয়ালে কান পাতে। এবার কোনো ভুল হয় না। আবার সেই মেয়েলি গলা, আমার সেই মূর্তি দিলে। অঙ্কনও ভয় পেয়েছে, তবু ও একটু হাসার চেষ্টা করে বলে, এ বোধহয় অন্য কোনো ঘর থেকে কেউ আমাদের সাথে মজা করছে। অর্জুন বলে, এই হায়দ্রাবাদ শহরে কে আমাদের সাথে বাংলায় কথা বলবে? না, আমার ঠিক ভালো লাগছে না, এখান থেকে চল। অঙ্কন আর কথা বাড়ায় না। ওরা তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু কেল্লার রাস্তা সহজ নয়। কয়েকটা অন্ধকার গলি পেরিয়ে তবে সামনের খোলা জায়গায় এসে পৌঁছানো যায়। ওরা দ্রুত পা চালায়। কিন্তু এ কি, আসার সময় তো এতগুলো গলি পেরোতে হয়নি। ওরা এবার দৌড়তে শুরু করে, অথচ বারবার রাস্তা ওদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় নিয়ে আসে। এবার ওরা শুনতে পায় মেয়েলি কান্নার আওয়াজ। সেই আওয়াজ যেন এ দেওয়াল থেকে ও দেওয়ালে ধাক্কা খাচ্ছে। অঙ্কন বলে, বুঝতে পারছি না, মনে হয় আমাদের কেউ ভয় দেখাতে চাইছে, আর তাই এই শব্দের প্রতিধ্বনি তৈরি করছে। অর্জুন বলে, কিন্তু কে আর কেনই বা করছে? অর্জুনের কথা শেষ হতেই ওরা আবার সেই গলা শুনতে পায়। আমি তো ভালোবাসতাম, বলো, তখন কি আর বুঝেছি
ভাগ্য দেবতা আসলে এত নিষ্ঠুর? অঙ্কন বলে, কিন্তু আপনি কে? এবার আওয়াজটা আসে পাশের ঘর থেকে। আমায় এখন আর চিনতে পারছো না? না, আমি কিন্তু ঠিক চিনেছি তোমার বন্ধু ওই শয়তান ছেলেটাকে। আমার কথার উত্তর দাও, বলো আমায় মারলে কেন? না হলে এখান থেকে বেরোতে পারবে না। অর্জুন বলে, আমি তো আপনাকে চিনি না। মেয়েলি গলাটা এবার হিসহিসিয়ে ওঠে। মজা করছো আমার সাথে? নবাব মারা যাওয়ার পর তুমিই তো আমায় বের করে দিয়েছিলে এই কেল্লা থেকে, মনে নেই? কি অপমান তুমি আমায় করেছিলে! সকলের সামনে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলে। তার জ্বালা আর তুমি কি জানবে? কোথায় যেতাম আমি? কে আশ্রয় দিত আমায়? শুধু ক্ষমতার লোভ। সেই লোভে নবাব যে হিরে আমায় উপহার দিয়েছিল সেটাও তুমি কেড়ে নিয়েছিলে। অর্জুন চিৎকার করে বলে, না না, আমি সে নই। খানিকক্ষণ সব চুপচাপ। এমন সময় আবার শোনা যায় সেই গলার আওয়াজ। এবার যেন সেই মহিলা নিজের সাথে নিজেই কথা বলছে। নবাব আমায় সত্যিই ভালোবাসতেন, বিয়ে করতে চেয়েছিলেন আমায়, কিন্তু আমার পোড়া কপাল, বিয়ের কদিন আগেই মারা গেলেন তিনি। তারপর তুমি সব ছাড়খাড় করে দিলে। আমি ঠিক বুঝতে পারছি সেই একই লোক আবার ফিরে এসেছে। আমায় অপমান করার শাস্তি তুমি আজ পাবে। এখান থেকে তুমি আর ফিরতে পারবে না। এই কথার সঙ্গে সঙ্গে ওদের চোখের সামনে নেমে এলো একেবারে কালো একটা পর্দা। দেওয়ালগুলো বোধহয় ওদের গিলে খেতে চাইছে। ওরা প্রাণ হাতে নিয়ে দৌড় লাগালো। পালাতে গিয়ে অঙ্কন একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ল। নিজেকে সামলে উঠতে গিয়েও উঠল না ও। নিচু হয়ে অঙ্কন জায়গাটা ভালো করে দেখল। তারপর অর্জুনের দিকে ফিরে বলল, এখান দিয়ে মনে হচ্ছে একটা গুপ্ত রাস্তা আছে। হামাগুড়ি দিয়ে যেতে হবে। অনেক দূরে আলো দেখা যাচ্ছে। আমার পেছন পেছন আয়। ওরা কোনো মতে হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করে। ওইটুকু জায়গায় মাকড়সার জাল সরিয়ে এগোতে গিয়ে ওরা হাঁপিয়ে যায়। পেছন থেকে তাড়া করে আসছে সেই কান্নার শব্দ। শরীরে সব শক্তি খরচ করে ওরা হামাগুড়ি দেয়। সেই পৈশাচিক শব্দ ওদের ধরে ফেললে আর বোধহয় নিস্তার নেই। দম বন্ধ হয়ে যাক, তবু এগোতে থাকে ওরা। হাত পা ছড়ে যায়, ওরা থামে না। কোনো মতে একটা ফাঁকা জায়গায় বেরিয়ে আসে দুজনে। সেটা একটা উঠোন। এখন প্রায় সন্ধে নেমে এসেছে। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে চারপাশ। কেল্লায় আর লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না। ওরা উঠে দাঁড়াতেই আবার শুনতে পায় সেই একই কণ্ঠস্বর, পালাচ্ছ কোথায়? এবার অঙ্কন বলে, শোনো, ভালোবাসা মানে হিংসা নয়। তুমি যদি শুধুই প্রতিশোধ নিতে চাও, কোনোদিন শান্তি পাবে না। নবাব নিশ্চয়ই চাইবেন না তোমার আত্মা এভাবে কেল্লায় ঘুরে বেড়াক। উনিও চাইবেন তোমার মুক্তি। এবার নারী কণ্ঠ বলে ওঠে, তোমার বন্ধুকে মেরেই আমার মুক্তি, না হলে আমার কোনো শান্তি নেই। অনেক দিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। অঙ্কন এবার হতাশ হয়ে যায়। ও বুঝতে পারে না আর কি বলা উচিত। এই কেল্লার মাটিতেই বোধহয় ওর আর অর্জুনের শেষ লেখা আছে। তবু একবার শেষ চেষ্টা করতে ও বলে, নবাব তোমায় ভালোবাসতেন, এটা ভুলে যেও না। কথা বলা শেষ হতে না হতেই ওরা দেখতে পেল সামনে একটা আবঝা পুরুষ দাঁড়িয়ে আছে। তার মাথায় পাগড়ি, আর সেই পাগড়িতে জ্বলজ্বল করছে একটা হিরে। তার সাজ পোশাকও রাজকীয়। জামায় বসানো দামি মণিমুক্ত,
আর কোমরে বাঁধা আছে তরোয়াল। অর্জুন বলে, এ আবার কি নতুন বিপদ? কিন্তু উত্তরের জন্য ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। সেই নারী কণ্ঠ বলে, নবাব, আপনি এসেছেন? কত বছর অপেক্ষা করেছি আমি আপনার জন্য। এতদিন তবে কোথায় ছিলেন? আজ আপনি সত্যিই এলেন। আর এখানে থাকবো না আমরা, চলুন অন্য কোথাও চলে যাই, আপনি আর আমি। ওই ছেলেটা ঠিকই বলেছে, আপনি আসাতেই আমার শান্তি। আর আমার কান্না পাচ্ছে না, রাগ হচ্ছে না। এই বোধহয় আমার মুক্তি। এরপর সেই নারী কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তার সাথে মিলিয়ে যায় নবাবের ছায়ামূর্তি। অর্জুন আর অঙ্কন একে অন্যের দিকে তাকায়। কেউ কোনো কথা বলতে পারে না, আর বোধহয় কেউ ওদের পেছনে তাড়া করবে না। এই অকল্পনীয় প্রেম কাহিনী চোখের সামনে দেখার পর ওরা ফেরার রাস্তা ধরে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।